কিরে 12টা তো বাজতে যায়, আর আজকে রোববার, রান্না বান্না করবি না? কি দেখছিস? তো কি রান্না করবি আজকে? হ্যাঁ, রোববার আজকে। শোন না, মাংস ফাংস অনেক ভালো লাগছে না, মাংস খেতে আসে। ঠিক আছে, মাংস করতে হবে না। সাধারণের মধ্যে একটু অসাধারণ হোক। কাতলা খাবি? খাওয়া যেতেই পারে, বাড়িতে আছেও বোধহয়। মনে হচ্ছে না, তাই বলে রোববারের দিন কাতলা। না, তুই তো বললি স্পেশাল কিছু করবি। হোক তাহলে। হোক, চলো তাহলে। মাথায় একটা জিনিস ঘুরছে, দেখা যাক। চলো। ব্যাস, যেমনি ভাবনা তেমনি কাজ। উঠে চললাম ঘি রোস্ট বানাতে, তবে কাতলার ঘি রোস্ট। কেরালার একটা ডিশ, সাধারণত একটা দু রকমের ফোকলোর আছে এর ভেতরে। প্রথমত তো একটা সত্যি ঘটনা সম্ভবত, যেটা এখানে যেরকম ভাতের হোটেলের কনসেপ্ট আছে আমাদের বাংলায়, ওখানেও সেরকমই আছে। এক হাজব্যান্ড আর ওয়াইফ একটা ভাতের হোটেল চালাতেন। রাত্রেবেলায় মাংস আর একদমই সামান্য কিছু মশলাপাতি ছাড়া আর কিছুই ছিল না। আবার একটা ফোকলোর তো এরকমও বলে যে গিন্নি নাকি রাগের মাথায় বেশি ঘি দিয়ে সেই মাংসটা রান্না করে বলে ঘি রোস্ট। আর ঘিটা যেহেতু কড়াইতে দিতে না দিতে একটুখানি কালচে মতন ভাব চলে আসে, মশলাপাতির কালারটাও সেরকম গুঁড়ো হওয়ার পরে হয়ে গেছিল একটু কালচে, তাই জন্য নাকি ঘি রোস্ট। বলা যায় না, এন্ড প্রোডাক্টটা তো বেশ ভালো। সুতরাং সেটারই একটা বাংলা সংস্করণ, কাতলার ঘি রোস্ট, আমাদের প্রিয় কাতলা। পুরো রেসিপিটা দেখার জন্য চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে, এখানে রইল একটি ছোট্ট ক্লিপ। থ্যাংক ইউ।